अरे यार, आज का पूरा दिन मैंने सो के ही निकाल दिया। क्या करूं? अभी আমার লাগে কি হয়েছে মানে আজকে পুরো দিনটা এরকম খারাপ লাগলো, মানে সারা দিনটা শুয়েই কাটাই দিলাম আর কি। আর এইদিকে শাটারটা, এইদিকে দেখেন, এইদিকে যখন দোকানটা খুললো আর শাটারটার যখন সাউন্ড পাইলাম, তখনই মানে ঘুমের থেকে আর কি চোখে পেলাম। আর তখনই মোবাইলটা হাতে নিলাম যে দেখি কি করা যায়। তে এখন কি করা, মানে এরকম খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে না। আচ্ছা, যাই হোক, আজকে আমি সকালে যে স্নানটা করে আছি, তারপর দেখি কি করা যায়, বাজারে যাবো। গা ধোয়া হয়ে গেছে। আর একটা সিম্পল ব্লগ ভিডিও বানানোর সিম্পল একটা আইডিয়া, এই যে এখানে আমার মাইকটা আছে না, সবটাইমে যে মাইকটা এই জায়গায় বাজায় রাখা লাগবে ওইটা কোনো কথা না। আমি গেঞ্জিটা পিনতে নেই, তো এইটা গেঞ্জি কিন্তু আজকে আমি বাজারে যাবো। আর বাজারে যাই দেখো আমাদের বাজারটা কিরকম, আর বাজারে কি কি বেচা কিনা হয়। আর আমি বর্তমান এই তেলটা লাগাবো। ভালো করে দেখেন, এখানে বাদামের ছবি আছে, এইখানে বাদামের কি অংশ দেওয়া আছে, তার জন্য এই তেলটা আমার চুলের লগে ম্যাচিং করে আর কি। তো কেরম করে লাগান লাগে, আমি বেশি একটা তেল ইউজ করি না, গরমের দিন না। জাস্ট এরকম করে হাতে নিলেন, হাতে নিয়ে এরকম করে লাগিয়ে দিবেন, আর উপর দিয়ে এরকম জাস্ট একটা পোস্ট। আর শরীরে তো নেওয়াই যায় না, এত গরম, তাই না? তো আজকের ব্লগটা সাথেই থাকবেন, দেখি ব্লগটা কিরকম স্পেশাল বানান যায়। আর আমি এখন বাইকটা নিয়ে বাজার দিকে চলে যাবো, তো বানিয়ে রাখি। নিয়ে যাবো, অবভিয়াসলি চাবিটা দিতে দরকার। আর আরেকটা টিপস, আপনি যখন কথা বলবেন তখন এরকম করে ক্যামেরাটা ধরবেন, পিছনের ক্যামেরাটা। আর যখন সামনে দেখাবেন জাস্ট এরকম করে খালি ঘুরিয়ে দিবেন। আর আমি বর্তমান যে শুট করলাম অল্প আগে, এই যে আপনারা দেখলেন যে এই তেলটা যে দেখালাম, আর আমি রেডি হলাম, মাথায় যে তেলটা দিলাম, এই ক্যামেরা এই স্ট্যান্ডটার মধ্যে আমি মোবাইলটা স্টোর রাইখে আর কি আমি শুটটা নিলাম। তো এখন বাজারে যাবো আর কি। কথা, আমার বাইকটা আজকে সারাদিন এই জানলা তলা পড়ে আছিল, কারণ বাইকটা রুমে না না রাখার কারণটাই এটা। এই যে বারান্দা বারান্দা টারান্দা সব মানে আজকে আর কি এই নেপা পোছা করা হচ্ছে। তো তো দেখা যাক। আরেকটা বস্তু, আমার বাইকের স্পিড মিটারটা খারাপ। এই যে মা একটা কেয়ার কেয়ার, দেখ বাইকটা স্টার্ট করা যাক, ডাইরেক্ট বাজারের রাস্তায় যাই দেখাই। যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইয়া আপনাদেরকে আরেকটা বস্তু দেখানোর জন্য ই করলাম, এইটাই যে আমগর গ্রামের ঈদগাহ ফিল্ড, এটা নতুন করে বানাইছি। আগে আমগর ওইদিকেই ফাঁকে আসলে ঈদগাহ ফিল্ডটা, এইটা আমগর সব গ্রামের মানুষ মিলে মাটি ডোনেশন করে আর কি এইটা বর্তমানে আমরা বানাইছি। পরের যাওয়া ঈদের থেকে আমগর এইটা ঈদগাহ ফিল্ড উদযাপন করা হয়েছে। তো বাজার যাওয়া যায়, এইটা হচ্ছে আমগর গ্রামের বাজার। আর এই বাইকটা আমি এই জায়গায় রাখলাম, রাইখে অল্প নদীর পাড় থেকে ঘুরে আসি। দেখেন নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইতেছে সবাই। আর এটা হচ্ছে আমার এলপি স্কুল, বাজারের লগেই। আর নদীর পানি বহুত কমে গেছে, দেখলে বোঝা যায়। এটা হচ্ছে নদীর পার, এখন দেখেন বাজারটা, গ্রামের মাছ বাজার। অত বড় বাজার লাগে না, এই দেখলে বোঝা যায়। তখন খামো আমি চা 1 কাপ আর একটা সিংড়া। চা সিংড়া খাওয়া হলো না, খাইলাম বড়া আর ঘুগনি 10 টাকার। ব্লগটা এখানে শেষ করি, তো দেখা হবে পরের ভিডিওতে।